করোনা সংক্রমণ রোধে রাজধানীতে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। বুধবার সকালে রাজধানীর যাত্রাবাড়ি মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে যারা মাস্ক ছাড়াই যত্রতত্র ঘোরাফেরা করছেন বা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তাদেরকে আটক করা হচ্ছে। প্রথমে সচেতন করা হয়, না মানলে করা হয় জরিমানা। এ সময় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, জেল জরিমানা করাই অভিযানের উদ্দেশ্য নয়। অভিযানের মাধ্যমে মানুষকে সচেতন করতে চাই। তবে আমরা আপাতত ৩০০ থেকে ৪০০ টাকা জরিমানা, অনাদায়ে ২ দিনের জেল দিচ্ছি। প্রয়োজনে শাস্তির মাত্রা আরও বাড়ানো হবে। করোনায় স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিদিনের মতো আজও রাজধানীতে অভিযান চালানো হচ্ছে, যেমনটি একটু আগের খবরে আমরা জানাচ্ছিলাম। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন গুলিস্তান থেকে সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, আপনি তো সকাল থেকে অভিযানের খোঁজ খবর রাখছেন। এর আগে কিন্তু আমরা দেখেছি শুধু জরিমানা করা হয়েছে, আজকে জরিমানা অনাদায়ে ২ দিনের জেল পর্যন্ত দেওয়ার কথা বলা হচ্ছে। তো এখন পর্যন্ত কারো কি এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে কিনা, আর এই অভিযানের ফলে এখন পর্যন্ত মানুষ আসলে কতটা সচেতন হয়েছে? আজকে প্রায় ১৫ দিন ধরে জেলা প্রশাসন, র্যাব এবং উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা যেগুলো রয়েছে সরকারের, তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে কোনোভাবে জোর করে হোক বা বুঝিয়ে হোক জনগণকে মাস্ক যে পরা সেটি কিন্তু নিশ্চিত করতে হবে, এবং সেটিরই অংশ হিসেবে তারা এই অভিযান অব্যাহত রেখেছে। এবং গত ১৫ দিন আগেও যেরকম আমরা দেখেছি যে যত্রতত্র যে যা ইচ্ছে তাইভাবে মাস্কের ব্যবহার হচ্ছে, কেউ মাস্ক হাতে নিয়ে ঘুরছে, কেউ নিয়ে আসছে না বাসা থেকে। তবে সেটির কিন্তু এখন একটু পরিবর্তন হয়েছে। কেউ বিভিন্ন জায়গায় যারা মাস্ক নিয়ে আসছেন, কেউ পকেটে ঢুকিয়ে রাখছেন, কেউ থুতনিতে দিয়ে রাখছেন, কেউ নাকে দিয়ে রাখছেন। এখন যদি একটু দেখে দুইজন মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, তাদের মাস্ক পরার অবস্থা যদি একটু দেখাতে পারি আমরা, তাহলে দেখতে পারবেন যে তারা আসলে কিভাবে মাস্ক পরিধান করে রয়েছে। তো এভাবেই নানাভাবে অসচেতনভাবে তারা মাস্ক পরিধান করছেন। অনেকে আবার নানা যুক্তি দেখিয়ে তারা আসলে মাস্ক না নিয়েই বাসা থেকে বের হয়ে আসছেন। তো এরকম পরিস্থিতি আমরা হরহামেশা দেখতে পাচ্ছি। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যেটি বলছেন যে তারা আসলে জনগণকে শাস্তি বা জেল জরিমানা করেই তারা আসলে সচেতন করতে চান না। তারা চান যে আসলে তারা যাতে নিজে থেকেই মাস্ক পরিধান করে এবং বাকি স্বাস্থ্যবিধি যেগুলো রয়েছে সেগুলো পালন করে। তবে ঢালাওভাবে যখন লকডাউন শেষ হয়ে যায়, এরপরে যখন সবকিছুই আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে, এরপর থেকে কিন্তু আমরা যে ৩ ফিট দূরত্ব বা মানুষের চলাচলে যে স্বাস্থ্যবিধি সেগুলোই কিন্তু আমরা উপেক্ষিত হতে দেখেছি। এবং যেহেতু শীত চলে এসেছে এবং সেকেন্ড ওয়েভের কথা বলা হচ্ছে এবং এখন পর্যন্ত বাংলাদেশে ভ্যাকসিন এসে পৌঁছায়নি, তো সব মিলিয়েই আবারও জোরদার করা হয়েছে স্বাস্থ্যবিধি মানা সহ নানা যে সকল ব্যবস্থাগুলো ছিল। তো এরই অংশ হিসেবে তারা এখন সবচেয়ে বেশি যেটি গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে মাস্ক, এবং সেটির অংশ হিসেবেই আজকে জেলা প্রশাসন, র্যাব এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জরিমানা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। র্যাব এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে যৌথ অভিযান ছিল যাত্রাবাড়িতে। সেই অভিযানের 25 জনকে প্রায় ৫,৭০০ টাকা জরিমানা করা হয়েছে। তো কেউ যদি এই জরিমানার টাকা না দিতে পারে তাহলেই তাকে আসলে 2 দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে যেহেতু জরিমানার পরিমাণটা একেবারেই কম হয়, 200, 300 বা 100 টাকা, সে কারণেই অনেকেই আসলে স্বাচ্ছন্দ্যেই দিতে পারে সেই জরিমানাটা, যে কারণে আসলে কাউকে জেলে পাঠানোর মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে না। তবে ম্যাজিস্ট্রেটরা হুঁশিয়ারি দিচ্ছেন, মানুষ যদি নিজে থেকে সচেতন না হয় সেক্ষেত্রে কিন্তু আইন প্রয়োগ করেও খুব বেশি সমাধান আসার কথা না। কিন্তু তারা এতটা উদাসীন কেন? আসলে শুধুমাত্র মাস্ক ব্যবহারটা করলেই তো আসলে এই রোগটা অনেকখানি প্রতিরোধ করা সম্ভব। যাদেরকে জরিমানা করা হয়েছে বা যারা মাস্ক ছাড়া ঘুরছে তাদের সাথে কথা বলে যে জায়গার বিষয়টি আমরা জানতে পারছি, বা তাদের মধ্যে আসলে আগের যে আতঙ্ক ছিল করোনার, সেই আতঙ্ক কিন্তু এখন একেবারে নেই বললেই চলে। তারা আসলে মাস্ককে আসলে ব্যবহার করতে হবে এই গুরুত্বই তাদের মধ্যে নেই, এই বিষয়টি তারা আসলে বোঝার চেষ্টা করছে না, যে কারণেই কিন্তু আসলে তাদের মধ্যে এই অসচেতনতা বৃদ্ধি পেয়েছে বা তারা ব্যবহার করতে চাচ্ছে না। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে তাদের মধ্যে যে বিষয়গুলো, এই যে আপনি আসছেন, আপনার মাস্ক কই? এই মাস্কটা এখন ছিঁড়ে গেছে, কেন এখন ছিঁড়ে গেছে? ওয়ান টাইম মাস্ক, এই যে ওয়ান টাইম মাস্ক তো এগুলা টেকসই না, ছিঁড়ে গেছে। মাস্ক পরতে হবে না?
হ্যাঁ পড়তে হবে তো, মাত্র ছিঁড়ে গেল। যেমনটি শুনছিলেন, প্রত্যেকের কাছে এরকম যুক্তি থাকে, যাকে আপনি মাস্ক না পরা অবস্থায় দেখবেন, সেই আসলে এরকম যুক্তি দিয়ে কেউ বলে বাসায় রেখে এসেছি, কেউ বলছে এই মাত্র ছিঁড়ে পড়ে গেল, কেউ বলছে হাত থেকে কেউ নিয়ে চলে গেছে, বা বাসে আসার সময় বাসেই পড়ে গেছে। তো এরকম নানা যুক্তি তারা দেখাচ্ছে। তবে নিজেদের থেকে সচেতন না হলে কিন্তু আসলে আইনের কড়াকড়ি করেও অনেক সময় পারা যাবে না। সেই কারণেই সবাই বলছে যে আসলে যারা বিভিন্ন জায়গায় বের হচ্ছেন অবশ্যই মাস্ক পরিধান করেন এবং নিজে থেকে সচেতন হন এবং নিজেই করোনা থেকে বাঁচুন। এই ছিল আসলে আমার কাছে গুলিস্তান থেকে সর্বশেষ তথ্য। মাসুদুর রহমান, আপনাকে ধন্যবাদ।